পবিত্র কোরআন সত্যিই একগুচ্ছ তথ্য ভান্ডারের সমষ্টি। অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, অজানা সব জ্ঞান, বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ। তেমনি আমরা যে গ্রহে বসবাস করছি অর্থাৎ পৃথিবী, এই পৃথিবী সম্পর্কেও কোরআনে রয়েছে বৃহৎ তথ্য ভান্ডার। সূরা জারিয়াতের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 5টি বিস্ময়কর তথ্য নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন। বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে। আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে ফিরোমান সমীকরণ, তারপর বিশ্বতত্ত্ব নীতি এবং খগোল নীতি। সর্বশেষ 1960 সালে মহাজাগতিক অনুতরঙ্গের চড়াই উৎরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত, তখন দেখা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগেই সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্ত আকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল, অথবা আমি উভয়টি এক মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি। মহাকাশ নাকি পৃথিবী, আকাশের গ্রহ নক্ষত্র নাকি পৃথিবীর গাছপালা, কোনটি আগে সৃষ্টি হয়েছে? উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। আপনার ঘরের পবিত্র কোরআন খণ্ডটি হাতে নিন, তাতে চোখ বুলালেই দেখতে পাবেন। আপনি বলুন, সত্যি কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছো, তিনি পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করেছেন? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক। তিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতর অংশে বরকত পূর্ণ করেছেন, আর ভূগর্ভে সুষম রূপে খাদ্যদ্রব্য মজুদ করেছেন মাত্র 4 দিনে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন। এখানে প্রথমে পৃথিবীর সৃষ্টি, এরপর ভূগর্ভস্থ বিষয়াবলীর আলোচনার পর আসমানের কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীদের গবেষণা মতে পৃথিবী তার সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত ভূগর্ভস্থ পানির 1/4 অংশ পানি হারিয়েছে। বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর ভার বা ওজন 5 সেক্সটিলিয়ন 972 কুইন্টিলিয়ন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতি বছর পৃথিবী তার মোট ওজন থেকে 500 টন ভার হারাচ্ছে। এছাড়া অক্সিজেনের প্রতিনিয়ত কমে আসাও হালের বিজ্ঞানীদের কাছে স্বীকৃত বিষয়, যা থেকে তারা নিশ্চিত হয়েছে যে পৃথিবীর পরিধি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে সূরা আম্বিয়ার 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি? পবিত্র কোরআনে পৃথিবী স্থির কিংবা সূর্যের পাশে ঘূর্ণায়মান কোনটি বলা হয়নি, বরং এই বিষয়ে পবিত্র কোরআনে যা এসেছে তার সারপথ হলো পৃথিবী আপন কক্ষপথে দ্রুত গতিতে সাঁতার কাটার মতো ঢেউ খেলে ছুটে চলছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত 2 ধরনের। প্রথমত পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়ন বা ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহান আল্লাহ যিনি আসমান জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং দিনকে রাতের উপর এবং রাতকে দিনের উপর আচ্ছাদিত করেন। আর এই কথা ছিল না যে কোনো বৃত্ত আকৃতির জিনিসকে অনুরূপ অন্য কোনো জিনিস দ্বারা বরাবর আচ্ছাদিত করার জন্য তা ঘূর্ণায়মান হওয়ার বিকল্প নেই। দ্বিতীয়তে সূর্যকে ঘিরে পৃথিবীর স্থরণ। বহুকাল যাবৎ মানুষ এ ধারণা পোষণ করে আসছে যে পৃথিবী সূর্যের পাশে ঘূর্ণায়মান। তবে খুব সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষকরা নিশ্চিত করেছেন যে সূর্যকে ঘিরে পৃথিবীর চলার ধরনটাকে ঘূর্ণন শব্দে ব্যাখ্যা করা যথাযথ নয়, বরং পৃথিবী সহ আরো অনেক গ্রহ উপগ্রহ সর্বদা সূর্যকে ঘিরে সাঁতার কাটার মতো উপর নিচ ঢেউ তুলে সম্মুখ পানে অগ্রসর হচ্ছে। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে পৃথিবীর আলোচনা টেনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকেই আপন কক্ষপথে সন্তরণ করছে। টিউবওয়েল চেপে পানি তুলছেন কিংবা পাম্পের সাহায্যে, কিন্তু কখনো কি ভেবেছেন ভূগর্ভের এই বিপুল পরিমাণ পানির উৎস কোথায়? তাহলে জেনে নিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, অতঃপর তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি।